নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আবারও খুশি করার মতো একটা ট্রান্সফার আপডেট নিয়ে চলে এসেছি, যেটা মোহনবাগান দলের। মোহনবাগান দল আগামী সিজনের জন্য এখন থেকেই কিন্তু কিছু কিছু প্লেয়ারকে স্কাউটিং করে রাখছে, যাদের আগামী সিজনের জন্য সই করার দিকে এগোবে বা সই করাবে, এমনটাই তাদের মনোভাব রয়েছে। তো সেই মতো আরও একটা প্লেয়ারকে নিয়ে কিন্তু রয়েছে আপডেট। হ্যাঁ, কেরালার একটা ভার্সেটাইল ফুটবলার আব্দুল রবি, যে কিনা গতকালের ম্যাচ হায়দ্রাবাদ এফসি দলের হয়ে খেলেছেন মোহনবাগান দলের হয়ে, মানে এগেনস্টে। তো সেই আব্দুল রবিকে নেবার জন্য ইন্টারেস্টেড রয়েছে মোহনবাগান দল। হ্যাঁ, লং টার্ম চুক্তি করতে চাইছে, মানে একটা লম্বা চুক্তিতে তাকে নিয়ে আসতে চাইছে, যেটা এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে আনতে চাইছে না, মানে সেটা তো সম্ভব নয়। কিন্তু জানুয়ারি ট্রান্সফার উইন্ডো শেষ হওয়ার পর সামার ট্রান্সফার উইন্ডো যেটা নতুন বছরের জন্য খুলবে, তখন কিন্তু এই প্লেয়ারটিকে দলে নেবার জন্য এক প্রকার এগোবে বা কথাবার্তা শুরু করবে, এবং এখন থেকেই তার উপর নজর মোহনবাগান দলের পড়ে গেছে এবং অন্যান্য ফুটবলারের দিকেও নজর রয়েছে। কিন্তু একটা মেন টার্গেট বলতে পারি যে রবির ওপর রয়েছে মোহনবাগান দলের। এই আব্দুল রবি কিন্তু যথেষ্ট ভালো একজন উদীয়মান ফুটবলার, মানে তার যে চোরা গতি রয়েছে, তার যে ফুটবল খেলার ধরন যথেষ্ট ভালো রয়েছে। তো মোহনবাগান দলে আসলে সুযোগ পেলে আরও নিজেকে মেলে ধরতে পারবে, কারণ একটা ভালো প্লেয়ার ভালো টিমে গেলে কিন্তু সেই প্লেয়ারটিকে আরও অনবদ্য লাগে, দুর্দান্ত পারফরমেন্স করতে দেখা যায়। তো সেই মতো এই আব্দুল রবির ওপর কিন্তু ভীষণভাবে আগ্রহ প্রকাশ করেছে মোহনবাগান দল, এবং লম্বা চুক্তিতে আগামী সিজনের জন্য মোহনবাগান দল এই প্লেয়ারটিকে চুক্তিবদ্ধ করতে চাইছে। তো সব কিছু ঠিকঠাক থাকলে আগামী সিজনের জন্য মোহনবাগান দল এই প্লেয়ারটিকে সই করিয়ে নিতে পারে। এবং হ্যাঁ, এখন যদি সই করায়, এটাই কিন্তু সঠিক একটা টাইম এই প্লেয়ারটিকে সই করানোর, কারণ মোটামুটি আগামী 4 থেকে 5 বছর তো ভালো সার্ভিস তার কাছে আশা করাই যাবে। তো এর লম্বা চুক্তিতে নিয়ে আসতে চাইছে, একটা লম্বা প্ল্যানিং রয়েছে এই ফুটবলারটিকে নিয়ে। তো ভালো একটা প্লেয়ার, তো এই প্লেয়ারটিকে নিয়ে কিন্তু এমনই খবর রয়েছে। তো তোমাদের কি মতামত আছে এই প্লেয়ারটিকে নিয়ে? যদি মোহনবাগান দল আসে বা মোহনবাগান দলে এই প্লেয়ারটি যোগ দেয়, তাহলে তোমাদের কি মতামত রয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। কিন্তু আমার মনে হয় যে একটা সেরা সাইনিং হবে, একটা ভালো ব্যাকআপ হয়ে যাবে মানবীর সিংয়ের। এবং শুধু মানবীর সিংয়ের নয়, ভার্সেটাইল ফুটবলার তো বিভিন্ন জায়গায় খেলতে পারে, তো প্রতিটা জায়গায় মোটামুটি কম বেশি একটা ব্যাকআপ পজিশনে থাকবে। আর প্রতিটা পজিশন বলতে অ্যাজ এ সিবি, তারপর বিশালকায়িতের গোলকিপার পজিশনে তো আর খেলবে না, মোটামুটি অন্যান্য অপশনে তাকে খেলানো যেতে পারে, এরকম ধরনের প্লেয়ার।